নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকবেন, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যটা এই ভিডিও থেকে জানতে পারবেন। তবে আজকের ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট এবং অথেন্টিক সরকারি খবরাখবর সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আপডেটটি শুরু করা যাক। যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে আপডেট আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে, তা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের বাজেট 2025 সালে ইতিমধ্যেই প্রকাশিত। বাজেটের শুরুতেই প্রথম পয়েন্টে যেটা বলা হয়েছে যে বাজেটের প্রায় 50% মহিলা এবং শিশুদের জন্যই বরাদ্দ করা হলো। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট তা হলো রাজ্য সরকারি কর্মীদের আবারও ডিএ বাড়ল 4%। এর পূর্বে 14% ডিএ পেত এবং বর্তমানে 4% যুক্ত হয়, এখন বর্তমানে 18% যুক্ত ডিএ প্রত্যেকটা রাজ্য সরকারের কর্মচারীরা পাবে। তৃতীয়ত বলা হয়েছে যে 500 কোটি টাকা বরাদ্দ হলো ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। চতুর্থত পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ হলো 1500 কোটি টাকা। এবং লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অনেকেই রয়েছে যারা অপেক্ষা করছিলে, সেখানে হতাশ হয়েছে সবাই, কেননা লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত কোনো রকম গুরুত্বপূর্ণ এর পাশাপাশি যে অন্যান্য সকল ভাতা রয়েছে তার কোনো রকম আর্থিক অনুদান বাড়ানো হয়নি। এরপর আসি, নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পেরও ঘোষণা করেছেন এবং বরাদ্দ করেছে 200 কোটি টাকা। এর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অতিরিক্ত 16 লক্ষ বাড়ি নির্মাণে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরের সেতু 4 লেন তৈরি করার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। এর পাশাপাশি আশা এবং অঙ্গনারী কর্মীদের জন্য বিশেষ সুখবর রয়েছে, কেননা যে সমস্ত মহিলারা আশা এবং অঙ্গনারীর সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত কর্মীদের মোবাইল ফোন দিতে 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ তাদেরকে কিন্তু বিনামূল্যে একটা করে মোবাইল দেওয়া হবে, যাতে তারা এই আশা বা অঙ্গনারী কর্মীরা তাদের কাজ সুসম্পন্ন করতে পারে সম্পূর্ণ ডিজিটালাইজভাবে। এর পাশাপাশি 2025-26 অর্থবর্ষে 81,972.33 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব এই বাজেটে লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, এই যে একটা সেক্টর রয়েছে, তো এই বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 38,762.03 কোটি টাকা। তো এটাই ছিল সম্পূর্ণ বাজেট, যেটা 2024-25-এর অন্তিমে যেটা বাজেট ছিল আমাদের রাজ্য সরকারের, সেটা 2025 সালে বর্তমানে রাজ্য বাজেট রূপে প্রকাশ করেছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো সম্পূর্ণ আপডেটটি আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন। যদি আপডেটটি আপনার কাজে লেগে থাকে, ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে রাজ্য বাজেট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট তা কম বেশি প্রত্যেকেই জানতে পারে। তো চলুন, আজকের আপডেট ছিল এইটুকুই। ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ সরকারি অথেন্টিক স্কিম বা আপডেট পেতে হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই করে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন।